মেহেদির ভুল ছিল, আমার ভুল ছিল। আফটার সো লং টাইম আমরা আজকে ইউটিউবে লাইভ করতেছি। মেহেদী হাসানের সেই ভিডিও ভাইরাল হওয়ার পর রাকিব হোসেনকে অনেকে খারাপ মন্তব্য করছেন। তবে এবার রাকিব হোসেন যা বললো আপনারা চমকে যাবেন। আপনারা যদি জানেন, কয়েকদিন আগে ইয়াসিন হোসেন একটা ভিডিও পাবলিশ করেন, সেই ভিডিওতে মেহেদীকে মারার চিহ্ন দেখানো হয়েছে। তবে এবার রাকিব হোসেন সবকিছু খোলাসা করলো। ফুল ভিডিওটা দেখলে আপনারা চমকে যাবেন এবং বুঝতে পারবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে জানবো আমরা রাকিব মেহেদীর সেই ভাইরাল ভিডিওতে রাকিব যে মেহেদীকে মারছিল সেটা কিসের জন্য মারছিল। ইয়াসিন হোসেন সেই ভিডিওটা প্রকাশ করার পর মেহেদী হাসান অনেক অসুস্থ হয়ে পড়েন এবং তার বোন পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ইউটিউবার রাকিব হোসেন মারছে। ঠিক এমনটাই ক্যাপশন লেখেন মেহেদী হাসানের বোন। চলুন কেন মারছে এটা আগে জানি। ভিডিওটি সকালে লাইক করে দিন, আর যারা এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পুরনো টিম রাকিব হোসেন আপডেট পেতে। মেহেদীকে মারার বিষয়টা নিয়ে রাকিব হোসেন অনেক আগে একটা লাইভে ক্লিয়ার করে দিয়েছিলেন। মেহেদির ভুল ছিল, আমার ভুল ছিল, যাই হোক ভুল সবারই ছিল, ঠিক আছে। মেহেদি একটা কথা বলছে সেটাই মাইন্ড নিতে পারিনি। আমি আমার পরিবার নিয়ে কি কথা বললাম সেটা কখনো মাইন্ড নিতে পারবো না। মেহেদির আমি একটা থাপ্পড় মারছিলাম। সেই লাইভে রাকিব হোসেন জানিয়েছিলেন মেহেদীরও ভুল ছিল, রাকিব হোসেনের নিজেরও ভুল ছিল। মেহেদী হাসান রাকিব হোসেনের ফ্যামিলিকে নিয়ে এমন কিছু বলেন রাকিব হোসেন রাগান্বিত হয়ে তার গায়ে হাত তুলেন। ইয়াসিন হোসেন যে ভিডিওটা পোস্ট করেন মেহেদীকে নিয়ে, সেই ভিডিওতে রাকিব হোসেন গায়ে হাত তুলছিল এটা দেখিয়েছিলেন। অনেকেই বলছে আপনারও মনে হতে পারে এতদিন কেন ইয়াসিন হোসেন চুপ ছিল, আর ভিডিও যে ইয়াসিন হোসেন করছে ফুল ভিডিওটা প্রকাশ করলো না কেন। যে ভিডিওটা ইয়াসিন হোসেন প্রকাশ করেছেন সেই ভিডিওটা 13 সেকেন্ডের। ইয়াসিন হোসেন কি শুধু 13 সেকেন্ডে ভিডিও করেছিলেন? এটা তো অনেক আগের ভিডিও। তাহলে কি পরিকল্পিতভাবে ইয়াসিন মিথিলা ভিউ নাই দেখে ভিডিও পোস্ট করছে ভাইরাল হওয়ার জন্য? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের কি এসব মনে হচ্ছে? রাকিব মেহেদীর এই ইস্যু নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট উল্লেখ করব। তাহলে বিষয়টা তো ক্লিয়ার, রাকিব মেহেদীর উপর কেন হাত তুলেছে। আজকে এই ভিডিওতে টিম রাকিব হোসেনের জন্য একটা স্পেশাল আপডেট দিচ্ছি, যেটা কিনা হচ্ছে টিম রাকিব হোসেনের পরিবারের নতুন একটা সদস্য অ্যাড হতে চলেছে, মানে আসতে চলেছে। এই কথা 3 মাস ধরে গোপন করছেন রাকিব অন্তরা। জিনিসটা আরো 3 মাস আগেই পাইছি, বাট তোমাদের জানাই নাই। নুসরাত অন্তরা 3 মাস আগে জানতে পারেন সে প্রেগনেন্ট। হ্যাঁ, এটা সত্য, রাকিব হোসেন বাবা হতে চলেছেন এবং নুসরাত অন্তরা হতে চলেছেন মা। তবে রাকিব হোসেন জানায় তার ছেলে হলেও খুশি, মেয়ে হলেও খুশি। আপনাদের কাছে রাকিব হোসেন দোয়া চেয়েছেন। রাকিব হোসেনের নতুন সন্তানের জন্য অবশ্যই কমেন্ট বক্সে নাম জানাবেন। একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তানের জন্য। বলুন এখন বলি ইয়াসিন কেন এই ভিডিওগুলো প্রকাশ করছে। আপনারা কয়েকদিন ধরে হয়তো দেখেছেন ইয়াসিনের মা রাকিবের সঙ্গে ভিডিও বানায়। এটা নিয়ে রাকিব হোসেনকে অনেক ধরনের থ্রেট করে বা হুমকি দেয়। তখন এক পর্যায়ে রাকিব হোসেন জানায় এতদিন চুপ ছিলাম, কিন্তু আর না, তোমার বিরুদ্ধে অনেক আগেই পুলিশে অভিযোগ করা হয়েছে। এখন আমি ফাইনাল আইনগত ব্যবস্থা নিচ্ছি, আমার কাছে সব প্রমাণ আছে। এর পরে রাকিব মেহেদীর সেই ভিডিওটা প্রকাশ করে ইয়াসিন হোসেন। তবে এখন ইয়াসিন মিথিলা রয়েছেন বাইরের দেশে। তোমার রাকিব হোসেন এই বিষয় নিয়ে কোনো ধরনের কথা বলছেন না। যেহেতু ইউটিউবার রাকিব হোসেন আইনের সহযোগিতা নিচ্ছে, তাই কোনো ধরনের প্রকাশ করছে না। খুব শীঘ্রই রাকিব হোসেন লাইভে এসে প্রকাশ করে দেবেন সবকিছু। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওর সঙ্গে লাইক করে দিন, আর যা নতুন দর্শক রয়েছেন সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।